আমাদের যারা সাধারণ পাবলিক যারা আছে আমাদের সবারই একই কোশ্চেন, কারণ এখানে ইরান এবং ইসরায়েলের সাথে যে একটা ওয়ার, সেটা কিন্তু পপ আপ এত তাড়াতাড়ি এখানে পড়ার কথা না। আমরা যারা সাধারণ পাবলিক আমরা মনে করি কি একটা কান্ট্রির মিনিমাম 6 মাসের একটা রিজার্ভ থাকে সেখানে। এটা আসলে আমরা যতটুকু মিডিয়াতে মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছি, এটা দেখা যায় কি ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকার সময় কিন্তু আলটিমেটলি আপনার পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মালিক পক্ষরা কিন্তু চেয়েছিল যে কি অক্টেন জ্বালানি তেলের দাম বাড়ানো। তারা একদম চাইছিল, কিন্তু ওই সময় গভর্নমেন্ট দেয় না এই সুযোগটা। নতুন গভর্নমেন্ট যখন আসছে তখন তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না, যেহেতু রমজানের একটা মানুষের একটা ক্ষোভ কাজ করবে, এই কারণে তারা মনে হয় দেয়নি। বাট আলটিমেটলি ঈদের আগ মুহূর্তে কিন্তু কিছু জ্বালানি কিছু গাড়ি আসছিল। আমরা শুনছি কি আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু দুটো শিপে করে অলরেডি কিছু জ্বালানি আসার কথা, প্রায় 5 মেট্রিক টন। কিন্তু আলটিমেটলি ঈদের পরবর্তী সময়ে গতকাল রাত্রে আমরা যমুনার নিউজে এটা দেখলাম কি ওনার আমরা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনটা একটা নিউজ করলো কি যে কোনো সময় পাম্প অফ হয়ে যেতে পারে। কিন্তু এটা কেন? যদি তেলের যদি অকটেনে যদি কোনো দাম বাড়াতে, যে কোনো ডিজেল অকটেন পাম্প পেট্রোল বা যে কোনো জ্বালানি তেলের যদি দাম বাড়া যদি থাকার কোনো প্ল্যানিং থাকে, তাহলে আমি মনে করি প্রধানমন্ত্রী দেশটা তারেক রহমান কিন্তু এই ধরনের একটা ওনার দৃষ্টি দেওয়া উচিত। যদি দাম বাড়ায় থাকে তাহলে আপনি দাম বাড়ান, সেটা সামহাও একটা দাম বাড়াইতে থাকেন। কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক যে কি বিশাল, এটা মিনিমাম প্রায় 1 কিলোমিটার মতো হচ্ছে, জ্যামসন হল পার হয়ে আন্দোলন মোড় পর্যন্ত চলে গেছে। এই যে আমরা যারা সাধারণ যারা কর্মজীবী আছি, যারা আমরা সাধারণ পাবলিক আছি, এটা আমাদের জন্য বিশাল একটা কিন্তু সাফার করতে হচ্ছে। আমরা একটা কাজে বের হলাম, হঠাৎ করে দেখতেছি যে অকটেন নেই বা জ্বালানি নেই, কিন্তু পাম্পে আসে বিশাল একটা লাইন অপেক্ষা করতে, জ্যাম আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে।